হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্কর নিয়ে চলে এসেছি সিনেমাস্কোপের একটা ফ্রেশ এবং নিউ এপিসোড। সো আজকে যে কন্টেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। একদম ঠিক, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু বহুল প্রতীক্ষিত একটি প্রজেক্ট নীরজ পান্ডের, যেটি ডিরেক্ট করেছেন আমাদের বাংলারই দুজন ডিরেক্টর দেবাত্তা মণ্ডল এবং তুষারকান্তি রায়। এবং এই পার্টিকুলার ওয়েব সিরিজটাতে দেখতে পাবো আমরা টলিগঞ্জের এবং বলিউডের বহু মানুষকে, আমি তাদের নাম পরপর বলতে থাকি, যেখানে নেটফ্লিক্সে দুর্দান্তভাবে ডেবিউ করলেন আমাদের সকলের প্রিয় সুপারস্টার জিদ্দা। একদম ঠিক ধরেছেন, জিদ্দা, এবং তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা দুর্দান্ত পার্টনারশিপ দেখা গেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে। এবং তাছাড়া শুভাশিস মুখোপাধ্যায় এবং এরকম নামি দামি অমিতাভ ভট্টাচার্য, এরকম নামি দামি অনেক বাংলার মানে কি বলবো, বাংলার দুর্দান্ত অভিনেতা এই পার্টিকুলার ওয়েব সিরিজটাতে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে অভিনয় করেছেন। এবং তার সঙ্গে চিত্রাঙ্গদা সিংকে দেখা গেছে, মিমো চক্রবর্তীকে দেখা গেছে। এবং এই পার্টিকুলার এই ওয়েব সিরিজটা নিয়ে আজকে কথা বলতে গিয়ে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরবো। সো প্রথম আসি নীরজ পান্ডে এবং জিদ্দার বন্ধুত্ব, এবং তাছাড়া জিদ্দার একটা দুর্দান্ত ডেবিউ করালেন নীরজ পান্ডে তার ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দিয়ে। একদম ঠিক, আউট অ্যান্ড আউট জিদ্দাকে এই ওয়েব সিরিজটাতে দুর্দান্ত লেগেছে। প্রথম থেকে যেভাবে পরমব্রত চট্টোপাধ্যায় একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছেন ছবিতে, মানে ওয়েব সিরিজে, পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা যেভাবে পোর্ট্রে করা হয়েছে, আস্তে আস্তে তাকে সেন্ট্রালাইজ করতে গিয়ে, আমি স্পয়লার দেবো না, তার চরিত্রটা যেখান থেকে ঠিক শেষ হচ্ছে ঠিক সেইখান থেকে শুরু হচ্ছে জিদ্দার একটা ইম্পর্টেন্ট রোল। সো দুর্দান্ত, এবং লাস্ট অবধি জিদ্দা কিন্তু মানে কি বলবো, লাগাম নিজের হাতে রেখেছেন। আচ্ছা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা দুর্দান্ত মানে কি বলবো, মানে এক কথায় বলা যায় না, মানে দুর্দান্ত বললে হবে না, কারণ সিরিজটাকে আপনাদের সবাইকে দেখতে হবে। সকলে দেখে ফেলেছেন অলরেডি, যারা দেখেননি তারা দেখুন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে অনবদ্য একটি ক্যারেক্টার প্লে করেছেন বরুণ রায়ের, যিনি একজন পলিটিশিয়ান, ওয়েল নোন পলিটিশিয়ান। তো এটা দেখতে হবে এর ক্যারেক্টারটা, মানে দুর্দান্ত টুইস্ট অ্যান্ড টার্নস আছে এই ক্যারেক্টারগুলোর মধ্যে, শেডস আছে অ্যান্ড অল। তো এই পার্টিকুলার এই ক্যারেক্টারটাকে নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, তার কারণ হচ্ছে একটু কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে এবং সেটা স্পয়লারের পর্যায়ে চলে যেতে পারে। তো যাই হোক, আচ্ছা, আর শাশ্বত চট্টোপাধ্যায় 1, 2, 3 মানে 3 নম্বর এপিসোড অবধি হয়তো আছেন, 3-4 নম্বর এপিসোড অবধি হয়তো আছেন, কিন্তু যতখানি আছেন রেস্ট রেখে গেছেন। মানে অদ্ভুত সুন্দর তার স্ক্রিন প্রেজেন্স, মানে ওনাকে নিয়ে মানে আমার সেই দৃষ্টতা নেই ওনাকে নিয়ে এবং শুভাশিস মুখোপাধ্যায় বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলার। আর এই ওয়েব সিরিজ থেকে দুর্দান্ত পাওনা হলো আমার, অ্যাটলিস্ট আমার কাছে হচ্ছে 1 নম্বর ঋত্বিক ভৌমিক এবং 2য় নম্বর হচ্ছে আদিল জাফর খান। আদিল জাফর খানকে আমরা শিকারা, বিধিবিনোদ চোপড়ার শিকারা ছবিতে দেখতে পেয়েছি প্রোটাগনিস্টের ক্যারেক্টারে, একজন হিন্দু পণ্ডিতের ক্যারেক্টারে। আর ঋত্বিক ভৌমিক আগেও দেখতে পেয়েছি আর কি। আর ঋত্বিক ভৌমিক এবং আদিল জাফর খানের জুটিটা ছিল হচ্ছে একদম সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহবাগের জুটি, যেটা মানে কি বলবো, নেভার এন্ডিং একটা জুটির মধ্যে দিয়ে তারা খেলে গেছেন দুর্দান্ত। এবং দুজনেরই স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত। তার সঙ্গে জিদ্দা মানে হয় মানে একটা রিলে রেস তারা খেলে গেছেন, সঠিক সময় সঠিকভাবে তাদের পাস দেওয়া নল সব কিছু, মানে এই রান্নাটা সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে। আচ্ছা, এই কিছু জিনিস আমার বলার, সেটা হচ্ছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখে যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে অদ্ভুতভাবে 7খানা এপিসোডের একটা সিরিজ। মানে এই পার্টিকুলার ওয়েব সিরিজটা দুজন ডিরেক্টর ডিরেক্ট করেছেন, দেবাত্তা মণ্ডল এবং তুষারকান্তি রায়। দেবাত্তা মণ্ডলের বহু বছর আগে, মানে সালটা এক্স্যাক্টলি মনে নেই, আমি একটি শর্ট ফিল্ম দেখেছিলাম রুম ফর রেন্ট বলে, সেটা আমার এখনো ডাউনলোড করা আছে, খুব সুন্দর একটি শর্ট ফিল্ম। যাই হোক, 2, 4 এবং 6 নম্বর এপিসোড স্পেশালি ডিরেক্ট করেছেন তুষারকান্তি রায়, যেখানে ডিরেক্টেড বাই একদম মানে এতেই মানে টাইটেল মন্ত্রজেই দেওয়া ইন্ট্রোতে আর কি তুষারকান্তি রায়। এবং বাদ বাকি মানে 1, 3, 5 এবং 7 ডিরেক্ট করেছেন, মানে দেখা যাচ্ছে লেখা আছে এতে ক্রেডিটসে ইন্ট্রোতে আর কি, যে দেবাত্তা মণ্ডল। এই ডিসক্রিমিনেশনটা কেন আমি জানি না, এটা নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে, এটা আমার চোখে পড়েছে বলে বললাম। সো আমার কেন জানি না মনে হয়েছে হয়তো একটুখানি অডিয়েন্স ইমপ্রেশন হলেও হতে পারে, মানে 1, 2, 3-এর ক্ষেত্রে। 4 থেকে যেমন ভালো পিক নেওয়া শুরু করেছে, তো এইটা একটা বিষয়। আর 2য় নম্বর বিষয় হচ্ছে যে যেহেতু একটু পিরিয়ডিক্যাল, মানে খুব না হলেও পুরনো না হলেও 2002-3-এর গল্প যখন দেখাচ্ছি,
যখন কলকাতার কিছু শট নিয়েছি, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এখনকার শট নিয়ে যেটা লাগানো হয়েছে সেটা আরেকটু নৈপুণ্যতার সাথে করাটা দরকার ছিল। তার কারণ হচ্ছে মানে কিছু জিনিস আমার মনে হয়েছে, কিছু গাড়ির মডেল বলুন, যে মডেলগুলো মানে অলমোস্ট মানে ওই 2010-10 পরে হয়তো এসছে বা ইন্ট্রোডিউসড হয়েছে। সো এই বিষয়গুলো একটু দেখা দরকার ছিল, বা ব্রিজের রং কীরকম ছিল, বা কলকাতার রাস্তার যে রেলিংগুলো আছে, যে গার্ডরেলগুলো আছে, তার রং কীরকম ছিল, কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে। তো অ্যাপার্ট ফ্রম দিস থিং, দ্য এন্টায়ার স্টোরি, এন্টায়ার ন্যারেশন অফ দ্য স্টোরি অ্যাজ ওয়েল অ্যাজ এন্টায়ার ওয়েব সিরিজ আর মেসমারাইজিং। আমার ব্যক্তিগতভাবে এই ধরনের গ্যাংস্টার ড্রামা অ্যান্ড অল দেখতে খুব ভালো লাগে। আশা করা যাচ্ছে যে মানে কি বলবো, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের এই মানে এর টাইটেলে দেওয়া আছে সিজন 1, আমি জানি না এর সিজন 2 কোনোদিন আসবে কি না। তো ওয়েট করে থাকবো সিজন 2 যদি আসে অদ্ভুতভাবে, এবং মানে কি বলবো, ইগারলি ওয়েটিং ফর সিজন 2 যদি আসে। এবং এক কথায় শেষে আরেকটাও, মানে এক কথায় বলবো না, শেষে আরেকটাও কথা বলবো, যেটা আগেও একবার বলেছি, যে অনেক বছর ধরে ওয়েট করে থাকা, মানে আমরা নিজেরাও তো যারা বাংলা ছবিকে খুব ভালোবাসি তারাও তো সবসময় ওয়েট করেছিলাম যে একটা বড় প্রজেক্টে কোন দিন জিদ্দাকে দেখতে পাবো। চেঙ্গিস দিয়ে শুরু হয়েছিল, এবং এখন দেখা গেল যে তিনি যখন নেটফ্লিক্সে ডেবিউ করলেন, হয়তো মানে মানে কি বলবো, দুর্দান্ত একটা ডেবিউ নীরজ পান্ডের হাত ধরে। সো মানে আপনারা দেখুন খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। অলরেডি ম্যাক্সিমাম লোকের দেখা হয়ে গিয়েছে, তাও বলবো দেখুন, ভালো লাগবে, একটা দুর্দান্ত ওয়েব সিরিজ এটি। সো সিনেমাস্কোপের আজকের এপিসোড এখানেই শেষ করব। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সিনেমাস্কোপকে সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে প্লিজ ভুলবেন না, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, বাই।